অনেকেই আপনাকে অনেক বুদ্ধি দিচ্ছে, কোন বুদ্ধিতে আপনি কোন দিকে ঝুঁকে পড়ছেন কিনা এটা আপনাকে সাবধান থাকতে হবে। আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন, আপনার কোন কথায়, কোন কাজে, কোন ভূমিকায় আপনি কোন দিকে ঝুঁকে গেছেন, এই জাতি হতাশ হয়ে যাবে। আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব। এখন হয়ে গেছে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ফর্মুলা উল্টে গেছে। দুর্ভাগ্যজনক ভাবে কোন ইস্যুতে আমরা কেউ দেখছি যে দেশের চেয়ে, রাজনীতির চেয়ে, দেশপ্রেমের চেয়ে, আমাদের জাতির সামনে সকল চ্যালেঞ্জ মোকাবেলার চেয়ে আমরা অনেক সময় দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। অথচ যারা এটা বলি, যারা এটা করি, তারাই আবার জনগণের কাছে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলি না? এখন হয়ে গেছে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ফর্মুলা উল্টে গেছে। আমি আশা করব সকল রাজনৈতিক দল ছোটখাটো কিছু ছাড় দিয়ে হলেও আমাদের রাষ্ট্রের অবকাঠামো, জনপ্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে এমন চমৎকার করে সাজাবার যে সংস্কারের জন্য এই জাতি এগিয়ে আসছে, সে ব্যাপারে আমাদের ছোটখাটো কিছু ছাড় দিয়ে, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের ভিত্তিতে আমাদের একটা ঐক্যমতের দিকে না আসলে এই নির্বাচন কিন্তু নিরপেক্ষ হবে না। আমরা এই সাথে অনুরোধ জানাবো নির্বাচন কমিশনের যিনি প্রধান, চিফ ইলেকশন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যে আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন, আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সম্পর্কে আপনার পরিষ্কার অ্যানালাইসিস প্রয়োজন। অনেকেই আপনাকে অনেক বুদ্ধি দিচ্ছে, কোন বুদ্ধিতে আপনি কোন দিকে ঝুঁকে পড়ছেন কিনা এটা আপনাকে সাবধান থাকতে হবে। আমরা জানি আপনি রাজনীতি করেন না, কিন্তু এদেশের কিছু ব্যক্তি, এমনকি উপদেষ্টা পরিষদেও হয়তো এমন ব্যক্তিরা থাকতে পারেন, আমরা তো এদেশের মানুষ, আপনাকে যেন তারা কোনো ভুল তথ্য দিয়ে আপনাকে মিসগাইড না করে, আপনি নিরপেক্ষতার প্রশ্নে যেন কোনো দিকে ঝুঁকে না পড়েন। খবরদার, আপনি যদি ঝুঁকে পড়েন, চিফ ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষতা হারিয়ে কোন দিকে বিশেষভাবে ঝুঁকে পড়ে, তাহলে এই জাতির সকল স্বপ্ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। হাজার হাজার লোকের রক্তদান, জীবনদান, নতুন বাংলাদেশের স্বপ্ন সবকিছু ধুলায় ভুলুণ্ঠিত হয়ে যাবে। ফলে যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনাকে ওখানে বসানো হয়েছে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই বলেছি আমরা সব ধরনের সহযোগিতা আপনাকে আমরা দেব। অল কাইন্ডস অফ কোঅপারেশন উই আর রেডি টু গিভ, আমরা দিতে রাজি আছি। কিন্তু যদি দেখি আপনার কোন কথায়, কোন কাজে, কোন ভূমিকায় আপনি কোন দিকে ঝুঁকে গেছেন, এই জাতি হতাশ হয়ে যাবে। আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আর হাজার হাজার রক্তের সাগর বানিয়ে এই জাতির ভাগ্যে আমাদের আর কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হবে না। আপনার নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন যদি এবার ব্যর্থ হয়, আবার যদি কেন্দ্র দখল, ভোট কাটা, কেন্দ্রে ভোটারদের যেতে না দেওয়া, রাতে ভোট হয়ে যাওয়া, মাস্তান, কালো টাকা, পেশি শক্তি দিয়ে মহল্লায় পাড়ায় সন্ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজ মস্তান যাদেরকে আমরা বিদায় করেছি, আরেকটি চাঁদাবাজ মস্তানি গ্রুপ যদি তৈরি হয়, আপনি যদি সেটা সামাল দিতে না পারেন, তাহলে জাতির সামনে একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে।